হ্যালো ভিউয়ার্স, আজ আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট চ্যাপ্টার আলোচনা করব। এর মানে হচ্ছে যে একটা ইকুয়েশন আমরা জানি, একটা ইকুয়েশন থাকলে পরে তার অনেকগুলো রুট থাকে। এবার যত ডিগ্রি ইকুয়েশন থাকে ততগুলোই রুট থাকে, তাই তো? মানে যদি একটা ইকুয়েশন 4 ডিগ্রি হয় তাহলে ওর 4খানাই রুট থাকবে। তাহলে ওই ইকুয়েশন এর যে সহগগুলো থাকবে আর যে রুটগুলো পাচ্ছি আমরা, ওই রুট আর ওই সহগগুলোর মধ্যে সম্পর্ক থাকে, ঠিক আছে? সেটাই হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। তো লেট fx equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 এইভাবে চলছে, প্লাস ডট 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 an এমন আছে, ঠিক আছে? এটা হচ্ছে fx, আর এটা ইকুয়াল 0 করলে পরে fx ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা যেখানে a0 নট ইকুয়াল টু 0, কারণ যদি এটা 0 হয়ে যায় তাহলে কিন্তু এর ডিগ্রি n থাকবে না। তাহলে এটা হচ্ছে একটা n ডিগ্রি ইকুয়েশন, n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। যদি এই আকারে থাকে তাহলে তাকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে এর n খানা রুট থাকবে। তাহলে লেট দ্য রুটস আর আলফা 1, আলফা 2, আলফা 3 ডট 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 আলফা n, ঠিক আছে? এর n খানা রুট আছে। এবার এই n খানা রুট, এই রুট আর এই যে a0 a1 a2 এই কোএফিসিয়েন্ট, এই a0 a1 a2 কিন্তু রিয়েল আর কমপ্লেক্স যা খুশি হতে পারে কিন্তু সবগুলো, ঠিক আছে? তাহলে এদের মধ্যে আর এদের মধ্যে সম্পর্কটাই আমরা আজকে ডিসকাস করব। তাহলে দেখো, যেহেতু এরা হচ্ছে রুট, আমরা আগে শিখে এসেছি যে একটা দিকে আমরা মাধ্যমিকে শিখেছি যে যদি একটা দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা হয় তাহলে তার সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটা আমরা শিখে এসেছি। বা আমরা যদি কোনো সমীকরণ, ধরো একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি একটা সমীকরণ দেওয়া থাকে আর যদি এর বীজ আলফা বিটা হয় তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, এইটা সমান এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। সামনেটা এ থাকবে, এই যেটা এ আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। মাধ্যমিকে আমরা 2 ডিগ্রি করেছি, তো এখানেও আমরা n ডিগ্রি আছে, মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারবো a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus dot 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 an। এটা লিখতে পারবো আমরা a0 প্রথমটা রেখে দিয়ে x minus alpha 1 x minus alpha 2 এইভাবে ডট 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 x minus alpha n। এটাকে আমরা, এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারবো। এইবার যদি আমরা দুপাশে সহগগুলো সমান করি, অর্থাৎ x to the power n এর সহগ সমান x to the power n এর সহগ, যদি এইভাবে সমান করি তাহলে আমরা পাবো এই সমস্ত বীজের যোগফল, মানে আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3, ঠিক আছে? সামেশন আলফা 1, এটা মানে হচ্ছে আমরা আলফা 1 লিখছি, ঠিক আছে, কিন্তু এটা মানে হচ্ছে সামেশন আলফা 1 মানে হচ্ছে আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3 প্লাস ডট 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 আলফা n, মানে সমস্ত বীজের যোগফল। ওটাকে সংক্ষেপে লেখা হয় সামেশন আলফা 1, বা আমরা সামেশন আলফা 2 বলতে পারি, এটাকে সামেশন আলফা 3ও বলতে পারি, একটা রুটের মতো লিখতে পারি, ঠিক আছে? এটা মানে হচ্ছে সবার যোগফল। তাহলে এইটা আসবে আমাদের সহগ ইকুয়াল করে মাইনাস a1 বাই a0, ঠিক আছে? সবার যোগফল আসবে মাইনাস a1 বাই a0। আচ্ছা, এদের গুণ করলে দেখো আলফা 1 আলফা 2 মানে দুটো দুটো করে গুণ আসবে, তার মানে আমরা ওটাকে লিখবো সামেশন আলফা 1 আলফা 2, মানে দুটো দুটো করে যত রকম গুণ আসতে পারে তাকে বলছি সামেশন আলফা 1 আলফা 2, ওদের যোগফল। তাহলে এটা কি হবে? a1 এর পর a2 মানে a2 বাই a0, মানে a0 সবসময় ভাগ হবে। যদি তিনটে করে করি আমরা, আলফা 1 আলফা 2 আলফা 3, তাহলে আবার মাইনাস আসবে, তাহলে a1 a2 a3 বাই a0, মানে পরপর যাবে হবে। এবার যদি কোনো একটা সহগ না থাকে তাহলে সেটা 0 হয়ে যাবে। তারপর সামেশন 4 5 এভাবে চলবে। তো সাধারণত আমাদের খুব যে পরীক্ষায় 3 ডিগ্রি কি খুব যে 4 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে চলবে। আর সবার যোগফল
মানে সবার গুণফল, মানে একটা একটা তারপর দুটো করে তারপর তিনটে করে তারপর এন খানাই সবার সমস্ত বীজের গুণফল কত হবে? আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, ডট ডট আলফা এন, এটা কত আসবে? তাহলে চিহ্ন লাইনে কি হবে আমাদের? তাহলে চিহ্ন হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এ এন মানে লাস্টেরটা এই যে লাস্টের সহ বাই এ জিরো। এবার দেখো আমাদের খেয়াল করে দেখো, এটা মানে একটা করে নিয়েছিলাম মাইনাস এসছে, দুটো দুটো করে গুণ করেছিলাম প্লাস এসছে, তিনটে করে করলে মাইনাস এসছে, চারটে করে আসলে পরে প্লাস আসবে। তার মানে এক কথায় বিজোড় হলে পরে মাইনাস, আর দেখো তিনটে বিজোড়, দুটো জোড়, জোড় হলে প্লাস আর বিজোড় হলে মাইনাস। তার মানে যদি এন এর মান জোড় থাকে তাহলে এখানে প্লাস নেবো, আর বিজোড় থাকে তাহলে মাইনাস নেবো। তাহলে এই গেল আমাদের সম্পর্ক, ঠিক আছে, আর আমাদের তেমন কিছু নেই। এবার এখানে আমাদের দু একটা অঙ্ক করলে ভালো বুঝতে পারবো আমরা। বলছে সলভ দ্য ইকুয়েশন 2x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 9 ইকুয়াল টু 0 ইফ টু অফ দ্য রুটস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। তার মানে এই তিন ঘাত ইকুয়েশন আমাদের সলভ করতে বলছে, যেখানে দুটো রুট বলে দিয়েছে যে ওরা একে অপরের সঙ্গে অপোজিট সাইন যুক্ত আছে। তার মানে একটা আলফা হলে আর একটা মাইনাস আলফা। তাহলে লেট দ্য রুটস আর আলফা, মাইনাস আলফা আর বিটা, ঠিক আছে। আর আমাদের ইকুয়েশনটা কি আছে এখানে? 2x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 9 ইকুয়াল টু 0, এটা আমাদের ইকুয়েশন। আর যেহেতু তিন ঘাত এই কারণে আমরা তিনটে রুট ধরে নিয়েছি। আর বইতে বলা আছে একটা আরেকটার অপোজিট সাইন, তার মানে একটা আলফা আর একটা মাইনাস আলফা, আর 3 নম্বর ধরে নিয়েছি বিটা। আচ্ছা, দেয়ারফর আমরা কেবলই শিখেছি তাহলে সমস্ত বীজের যোগফল, অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা সবার যোগফল কি শিখেছি আমরা? কেবল মানে দ্বিতীয়টা মানে, ঠিক আছে, প্রথম এটা হচ্ছে A0, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3 সবগুলো। তাহলে এক এক করে যোগ করলে কত হবে? মাইনাস মাইনাস দ্বিতীয়টা বাই প্রথমটা, ঠিক আছে, অর্থাৎ -1/2। ক্লিয়ার? তাহলে এই যোগফল দেখো এটা আসছে আমাদের, আর ওইদিকে 1/2, তাহলে আমরা বিটা পেয়ে গিয়েছি অলরেডি। আচ্ছা, তাহলে এক এক করে যোগফল এটা এটা আসলো। এবার দুটো দুটো করে যোগফল কত আসবে? এবার দেখো আমরা দুটো দুটো করে করতেও পারি, আমাদের হাতে তিনটে শর্ত আছে কিন্তু, একটা একটা করে যোগফল, দুটো দুটো করে যোগফল, তিনটেরই তিনটেরই নির্ণয় করতে পারি আমরা। তাহলে আমরা তিনটে নিয়ে যদি করি একবারে, তাহলে আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা, তিনটেই গুণফল। তাহলে কি হবে? তাহলে এক এক করে করলে দ্বিতীয় বাই প্রথম, ঠিক আছে, দুই দুই করে করলে পরে এইটা বাই এইটা, আর ছয় করলে পরে লাস্টেরটা বাই প্রথম, তিনটেই আছে। তাহলে লাস্টেরটা বাই প্রথমটা, আর যেহেতু 1 2 3 বিজোড় নিচ্ছি তাহলে মাইনাস এইটা। এবার আমাদের মাথায় আসতে পারে তাহলে আমরা দুটো দুটো করে কেন দিলাম না? আমাদের চেয়েছে তিনটে বীজের মান, আমরা কিন্তু বিটা অলরেডি পেয়ে গেছি, এবার আলফা পেয়ে গেলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে দেখো বিটার মান দিয়ে বসিয়ে দিই, তাহলে মাইনাস আলফা স্কোয়ার ইন্টু বিটার মান হাফ পেয়েছি, ওইদিকে -9/2, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু 9 আসবে। দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু +-3। তাহলে অলরেডি আমরা আলফা পেয়ে গেলাম। তার মানে আমাদের ওই দুটো দুটো করে যে সম্পর্ক ছিল ওটা লাগেনি, যদি কোনো অঙ্কে লাগে তাহলে করবো, ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য রুটস আর একটা +3, একটা -3 আর একটা হাফ, তিনটে রুট পেয়ে গেছি আমরা। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এরপর দেখো বলছে এক একটা বলছে x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 সমান 0, যেখানে given that the sum of two of the roots is 0, মানে দুটো রুটের যোগফল 0, যেটা একটু আগে করলাম ঠিক তাই। ওখানে দেখো একটা আলফা ছিল একটা মাইনাস আলফা ছিল, ওখানে অপোজিট সাইন বলেছিল, তাহলে ওখানে দেখো যোগফল 0 আসলো। দেখো আলফা আর মাইনাস আলফা যোগ করলে 0, তাহলে সেম অঙ্ক দিয়েছে এখানে। তাহলে আরেকটা করে দিই, এখানে অঙ্কটা আছে আমাদের x³ প্লাস 6x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 সমান 0।
এখানে বলেছে যে দুটো রুটের যোগফল 0, তাহলে লেট দ্য রুটস আর একটা আলফা, একটা মাইনাস আলফা আর একটা বিটা। কারণ দুটোর যোগফল 0 বলেছে, তাহলে দেখো এই দুটো যোগ করলে 0 চলে আসবে, তাহলে আমরা এইভাবে ধরতে পারি। তাহলে আবার আরেকটা মতো করি, তাহলে দেয়ারফর তিনটেরই যোগফল কত আসবে, আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু এক এক করে নিলে পরে এইটা, ঠিক আছে। তাহলে এইটা ভাগ এইটা, তাহলে মাইনাস থাকবে একটা, যেহেতু এক এক করে নিচ্ছিলাম আমরা, তাহলে 6 বাই এখানে 1 আছে, তাহলে এটা যোগ করলে এটা কেটে যাচ্ছে, খালি বিটা থাকছে, বিটা ইকুয়াল টু -6। আর তিনটে যদি গুণ করে দিই, মানে এক কথা আছে প্রথমটার জন্য এইটা বাই এইটা, দ্বিতীয় জন্য এইটা বাই এইটা, তৃতীয় জন্য এইটা বাই এইটা, তিনটে সম্পর্কে আসবো আমাদের হাতে। তাহলে মাইনাস প্লাস মাইনাস এইভাবে, আর তিনটি একবার দিলে কত হবে, তাহলে আমাদের আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা, তাহলে লাস্ট একটা বাই প্রথমটা, আর চিহ্ন পাল্টাবে, তাহলে মাইনাস মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, প্লাস 18 বাই 1 আছে, তাহলে এদিকে কি আসছে, মাইনাস আলফা স্কোয়ার বিটা, বিটা পেয়েছি -6, ওদিকে 18, দিস ইমপ্লাই আলফা স্কোয়ার পাচ্ছি, দেখো 3 6 18, তাহলে আলফা পাবো প্লাস মাইনাস √3, তাহলে therefore the roots are প্লাস √3 মাইনাস √3 আর একটা পেয়েছি -6, ঠিক আছে। এন্ড 2 and 3 ওটা হোমওয়ার্ক থাকবে। এরপর 2 দাগ কি বলছেন, এক একটা বলছে x³ + 5x² + 7x + 2 = 0। এখানে given that the product of two of roots is 1, মানে দুটো রুটের গুণফল 1 বলা আছে। যেহেতু 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে এখানে তিনটে রুট থাকবে আলফা বিটা গামা, তার মধ্যে দুটোর গুণফল 1 হবে, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা কি আছে আমাদের, x³ + 5x² + 7x + 2 = 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে লেট দ্য রুটস আর আলফা বিটা গামা এন্ড আলফা ইন্টু বিটা সমান 1। যেহেতু বলে দিয়েছে ওরা যে দুটো রুটের গুণফল 1, তাহলে আমরা ধরে নিচ্ছি যে তিনটে রুট ছিল আলফা বিটা গামা, আর যার মধ্যে আলফা এবং বিটার গুণফল 1। আচ্ছা, দেয়ারফর আমাদের শর্ত কি হাতে, তিনটে যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে, -5/1 মানে -5। আচ্ছা, দুটো দুটো করে গুণফল কত হবে, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা হতে পারে কত হবে, 7/1 মানে 7। আর তিনটে করলে পরে আলফা বিটা গামা -2/1 -2। তাহলে এই যে তিনটে সম্পর্ক পেয়ে গেছি আমরা এই তিনটে সম্পর্ক, আর এইটা এই চারটে সম্পর্ক থেকে আমরা আলফা বিটা গামার মান বার করব, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, আলফা বিটার জায়গায় আমরা 1 লিখতে পারি, তাই না, আর এখানে দেখো 1 লিখতে পারি। তাহলে আমরা নাম দিয়ে দিই, এর নাম 1, এর নাম 2, এর নাম 3। দেয়ারফর এখানে দেখো আমরা আলফা বিটার মান 1 পেয়েছি, আর এটার মান -2 পেয়েছি। তাহলে দেখো আলফা বিটার মান আমরা 1 বসিয়ে দিলে এখানে কিন্তু গামা পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ারফর ফ্রম 3 উই গেট আলফা বিটার মান 1, তার মানে গামা ইকুয়াল টু -2 পেয়ে যাচ্ছি। এন্ড ফ্রম 2 এর 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি আমরা আলফা বিটার জায়গায় আমরা 1 লিখতে পারি, প্লাস গামার মান দেখো পেয়ে গিয়েছে -2, তাই না। তাহলে গামা কমন এই দুটো থেকে, তাহলে -2, তারপর কি থাকবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 7 আছে। দিস ইমপ্লাই একটা ওদিকে গেলে বিয়োগ হবে, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, তাহলে -2 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6 আসবে। দিস ইমপ্লাই আলফা প্লাস বিটা আসছে আমাদের -2 দিয়ে ভাগ করলে -3 আসবে, তাহলে আলফা প্লাস বিটা -3 এসছে, ঠিক আছে। আর আলফা ইন্টু বিটা কত এসছে, 1 এসছে।
তাহলে যোগ গুণফল 1 আর যোগফল -3। তাহলে আমরা যদি সেই সমীকরণ বার করি যার বীজ আলফা ও বিটা, therefore the equation whose roots are alpha, beta। আমাদের দেখো গামার মান পেয়ে গেছি আমরা, এবার আমাদের কিন্তু আলফা ও বিটার মান লাগবে, তাই না? তাহলে আমরা আলফা ও বিটাকে যদি আমরা একটা ইকুয়েশন তৈরি করে নিই আলফা ও বিটা দিয়ে, তাহলে যে সমীকরণের বীজ আলফা ও বিটা তার সমীকরণ কি হবে? টি স্কোয়ার মাইনাস ওদের যোগফল আলফা প্লাস বিটা কত আছে? -3 ইন্টু টি প্লাস ওদের গুণফল কত আছে? 1 সমান 0। তাহলে এই যে সমীকরণ পেলাম আমরা, এটার বীজ কিন্তু আলফা ও বিটা, তাই না? তাহলে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ চলে এসছে একটা। তাহলে এটাকে আমরা শ্রীধর আচার্য কাজে লাগিয়ে কিন্তু দুটো মান বার করতে পারবো। তাহলে therefore t equal to -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে 9 মাইনাস 4ac মানে 4/2a, তাহলে -3 প্লাস মাইনাস √5 হবে বাই 2 হবে। তাহলে টি এর মান পেলাম এইটা। তাহলে তাহলে একটা আলফা হবে এখানে আর একটা বিটা হবে, তাই তো? তাহলে therefore the roots of the given equation আর, তাহলে একটা কি পেয়েছি -2 আর একটা পেয়েছি কত? -3 প্লাস √5/2 আর একটা -3 মাইনাস √5/2। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা রুটস গুলো বার করতে পারি। আচ্ছা, এরপর দুই কি বলছে? x⁴ প্লাস 2x³ প্লাস 5x² প্লাস 4x প্লাস 3 সমান 0। এখানেও সে একই শর্ত যে প্রোডাক্ট অফ টু অফ দ্য রুটস ইজ 1। আচ্ছা, ইকুয়েশনটা কি আসছে তাহলে আমাদের? x⁴ প্লাস 2x³ প্লাস 5x² প্লাস 4x প্লাস 3 সমান 0। Let the roots are alpha, beta, gamma, delta and alpha into beta সমান 1 বলা আছে। ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা। তাহলে therefore আমরা রিলেশন কি পাবো? তাহলে চারটে যোগফল অর্থাৎ একটা একটা করে যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা কত হবে? -2/1 মানে -2, এর নাম 1 দিচ্ছি। আচ্ছা, দুটো করে গুণফল অর্থাৎ আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা বিটা গামা বিটা ডেল্টা গামা ডেল্টা, এই 6টা টার্ম ওটাকে সহজে কিভাবে লিখবো বলতো? আমরা এভাবে লিখবো, দুটো করে দেখো আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। দেখো এটা গুণ করলে দেখো আলফা ডেল্টা বিটা গামা বিটা ডেল্টা চারটে টার্ম চলে এসছে এর মধ্যে। আর থাকলো কি? আলফা বিটা নেই, তাহলে একটা এটা হবে আর একটা গামা ডেল্টা। এটা করলে কি হবে বলতো? একটু ইজি হয়। তাহলে দুটো করে গুণফল এটা হবে, তাহলে প্লাস 5/1 মানে 5, এর নাম 2 দিচ্ছি। এন্ড তারপর তিনটে করে গুণফল, ওটা কিভাবে লিখবো? ওটা লিখবো এইভাবে, আলফা বিটা বাইরে গামা ডেল্টা, মানে এগুলো সংক্ষেপে লেখার পদ্ধতি, ঠিক আছে? আর প্লাস গামা প্লাস ডেল্টা বাইরে আলফা বিটা। তাহলে দেখো এইভাবে করলে পরে আমাদের দেখো চারটে চলে আসবে, আলফা গামা ডেল্টা বিটা গামা ডেল্টা, তিনটে করে গামা আলফা বিটা আর ডেল্টা আলফা বিটা। তিনটে করে করলে কিন্তু চারই হবে, 4বারই আসবে। দেখো চারটে টার্ম আসবে 4c3, তাহলে চারটে টার্ম এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তিনটে করে কত হবে? -4/1, এর নাম 3 দিচ্ছি। এন্ড সব শেষে কি হবে? চারটের গুণফল, তাই না? আলফা বিটা গামা ডেল্টা, এটা কত হবে? 3/1, চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে চলবে। তাহলে চারটে সমীকরণ পেয়ে গিয়েছি আমরা। এবারে চারটে সমীকরণ থেকে আর এইটার থেকে আমাদের আলফা বিটা গামা ডেল্টা বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাক কি হয়। therefore from 4 এটা থেকে পাচ্ছি আমরা
উই গেট আলফা বিটার মান তো এক বলা আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি গামা ডেল্টা সমান 3। গামা ডেল্টার মান আমরা কত পেলাম? 3। ঠিক আছে, therefore from 3 এই সমীকরণ থেকে কি পাচ্ছি আমরা? উই গেট গামা ডেল্টার মান দেখো 3 পেয়ে গেছি, আর আলফা বিটার মান তো এক বলাই আছে, তাই না? তাহলে কি পাবো আমরা? 3 ইন্টু আলফা প্লাস বিটা, 3 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস এটা এক হয়ে যাবে, তাহলে গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু -4 এটা পাচ্ছি। আচ্ছা, এখানে যদি মানটা বসিয়ে দিই আমরা, তাহলে কি হবে? এখানে আলফা বিটার মান 1 বসিয়ে দেবো আর গামা ডেল্টার মান 3 বসিয়ে দেবো, তাহলে from 2 we get alpha plus beta into gamma plus delta, আর আলফা বিটার মান 1 পেয়েছি আর এটা 3 পেয়েছি, তাই না? তাহলে 1 + 3 4 হয়ে যাবে এখানে, ওদিকে 5 আছে, তাহলে দিস ইমপ্লাই আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু 1 হবে ওই পাশে গেলে পরে। therefore from 1 we get 1 থেকে আমরা কি পাচ্ছি? গামা প্লাস ডেল্টা সমান -2 মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো? 1 থেকে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, তাহলে দেওয়ার পর এখানে যদি আমরা গামা প্লাস ডেল্টার মানটা বসিয়ে তাহলে কি পাবো? তাহলে দেওয়ার পর এর নাম যদি দিয়ে দিই, একটা নাম না দিলেও হয় বা দিলেও হয়, তাহলে এখান থেকে কি পাবো? তাহলে আমরা দেওয়ার পর 3 ইন্টু আলফা প্লাস বিটা, আর এই গামা প্লাস ডেল্টার মান কত পাচ্ছি আমরা? -2 মাইনাস আলফা প্লাস বিটা সমান কত আছে? -4। ঠিক আছে, তাহলে এটা একটা কেটে যাবে, তাহলে দিস ইমপ্লাই 2 ইন্টু আলফা প্লাস বিটা পাচ্ছি আমরা -4 প্লাস 2 মানে -2 পাচ্ছি। দিস ইমপ্লাই আলফা প্লাস বিটা পাচ্ছি -1। ঠিক আছে, তাহলে therefore আলফা প্লাস বিটা যদি -1 হয়, তাহলে গামা প্লাস ডেল্টা কত আসছে? তাহলে -1 ওই পাশে গেলে +1 -2 +1, তাহলে ওটাও -1। তাহলে আলফা প্লাস বিটা পেলাম -1, গামা প্লাস ডেল্টা পেলাম -1। আচ্ছা, এবার দেখো আলফা প্লাস বিটা পেয়েছি কত আমরা? -1, আর আলফা ইন্টু বিটা পেয়েছি +1। তাহলে আমরা সেই সমীকরণ বার করবো, দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা কমা আলফা এন্ড বিটা। কত হবে সমীকরণটা? টি স্কোয়ার মাইনাস এদের যোগফল, তাই না? যোগফল কত আছে? -1 মানে +1 হয়ে যাবে এখানে, টি প্লাস ওদের গুণফল, গুণফল কত আছে? 1। ক্লিয়ার? তাহলে দেওয়ার পর শ্রীধর আচার্য আমরা যদি ফেলে দিই এটাকে, তাহলে টি ইকুয়াল টু পেয়ে যাবো -1 প্লাস মাইনাস √b² -4ac মানে 4/2, দ্যাট ইজ -1 প্লাস মাইনাস i√3/2। তাহলে দুটো রুট পেয়ে গেছি আমরা। এন্ড তাহলে আমরা আলফা প্লাস বিটা দিয়ে পেলাম, আলফা আর বিটা পেলাম, একটা প্লাস একটা মাইনাস। এবার গামা প্লাস ডেল্টা দেখো -1 আছে, আর গামা ইন্টু ডেল্টা 3 আছে, তাহলে এখান থেকে আমরা গামা আর ডেল্টা পেয়ে যাবো। সেটা বার করবো আমরা এবার। the equation whose roots are gamma and delta is, এটা কি ধরবো? টি ধরা হয়ে গেছে, এক্স ধরা হয়ে গেছে, ওয়াই কি করে দিই? তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওদের যোগফল, যোগফল কত পেয়েছি? -1 মানে প্লাস ওয়াই হয়ে যাবে এখানে, প্লাস ওদের গুণফল 3 আছে। ঠিক আছে, দিস ইমপ্লাই y ইকুয়াল টু সি ধরার সাথে ফেললে কত আসবে? -1 প্লাস মাইনাস √b² -4ac, তার মানে 12/2a, তার -1 প্লাস মাইনাস i√11 হবে /2। তাহলে therefore the roots are, তাহলে 4টে পেয়ে গেছি। therefore the roots of the given equations
আর কত হলো -1 প্লাস মাইনাস i√3/2, এখানে দুটো আর আর এখানে দুটো, তাই তো -1 প্লাস মাইনাস i√11/2। আচ্ছা, এরপর বলছে সলভ 3 এক দাগে বলছে x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6 সমান 0 given that the roots are in arithmetic progression। আচ্ছা, মানে সমান্তর প্রগতিতে আছে রুটগুলো। তাহলে ইকুয়েশনটা কি আছে এখানে, x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6 সমান 0। তাহলে এই রুটগুলো সমান্তর প্রগতিতে আছে। তাহলে লেট দ্য রুটস আর, তিনটে রুট যদি সমান্তর প্রগতি থাকে তাহলে তার ধর নিয়ম কি, এমন ভাবে ধরবো আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা, ঠিক আছে, এইভাবে ধরবো। তাহলে দেয়ারফর সবার যোগফল আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা কত হবে -b/a। তাহলে কত আসছে এখানে -6, তাই তো। আচ্ছা, তাহলে দিস ইমপ্লাই, এখানে দেখো বিটা কেটে যাচ্ছে, তাহলে 3 আলফা ইকুয়াল টু -6, দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু -2, একটা পেয়ে গেছি আমরা। এন্ড তিনটের গুণফল কত হবে, আলফা মাইনাস বিটা, একটা আলফা থাকবে আর আলফা প্লাস বিটা, মানে এরকম হবে। তিনটে গুণফল লাস্টটা হবে তাহলে -6, তাই তো। দিস ইমপ্লাই আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান -6। দিস ইমপ্লাই আলফার মান পেয়েছি আমরা -2, এটা 4 হয়ে যাবে, তাহলে 4 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু -6। দিস ইমপ্লাই -2 দিয়ে -6 কাটলে পরে +3 হবে, তাহলে 4 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু +3। দিস ইমপ্লাই বিটা স্কোয়ার ইকুয়াল টু আসবে 4 মাইনাস 3 মানে 1। দিস ইমপ্লাই বিটা ইকুয়াল টু আসবে +-1। তাহলে দেখো বিটা পেয়ে গেছি আমরা +-1। তাহলে therefore the roots are, তাহলে আমরা যদি আলফার মান -2 নিই আর বিটার মান 1 নিই তাহলে কি হবে, -2 -1, তাহলে -3 কমা আলফার মান -2 কমা -2 প্লাস 1, মানে বিটা মান 1 নিচ্ছি, ঠিক আছে, -2 প্লাস 1 তাহলে -1। তাহলে রুটস আর এইটা। অর যদি আমরা -1 নিতাম তাহলে কি আসতো, -2 মাইনাস -1, তাই তো। তাহলে -2 প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে -1 কমা এখানে -2 থাকবে কমা -2 -1 -3। তাহলে আমাদের বীজগুলো আসছে হয় -3 -2 -1 অথবা -1 -2 -3, এটাও হতে পারে এটাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর 3-2 কি বলছে, 4x⁴ -4x এর কিউব -21x এর স্কোয়ার প্লাস 11x প্লাস 10 সমান 0, এটা আছে। তাহলে এর বীজগুলো আমাদের সমান্তর প্রগতিতে আছে। তাহলে লেট দ্য রুটস আর আলফা -3 বিটা আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা আলফা প্লাস 3 বিটা, চারটে রূপ যদি ধরতে হয় আমাদেরকে সমান্তর প্রগতিতে, তাহলে আমরা এইভাবে ধরব, ঠিক আছে। তাহলে দেয়ারফর চারটের যোগফল কত হবে, আলফা -3 বিটা আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা আলফা প্লাস 3 বিটা সমান দ্বিতীয়টা বাই প্রথম, তাই তো, -4 মানে +4/4 হয়ে যাবে। দ্যাট ইজ বিটা সব কেটে যাচ্ছে, তাহলে 4 আলফা ইকুয়াল টু 1। দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু 1/4। আমরা আলফার মান পেয়ে গেছি। এবার যদি দুটো করে নিই আমরা তাহলে কেমন হবে, তাহলে আমরা সাজিয়ে একটু বোঝাত করে নেবো, এটার সঙ্গে এটা নেবো আর এটার সঙ্গে এটা নেবো, তাহলে সুবিধা হবে একটা। তাহলে এইটা প্লাস এইটা, দেয়ারফর দুটো করে নিচ্ছি, ঠিক আছে, এইটা প্লাস লাস্টেরটা
ইন্টু এইটা প্লাস এইটা, ঠিক আছে? মানে একটা এ বি সি ডি যদি হয় তাহলে এ আর ডি নিচ্ছি আর বি আর সি নিচ্ছি, ঠিক আছে? এ প্লাস ডি ইন্টু বি প্লাস সি। তাহলে বাদ গেল কারা? এইটা ইন্টু এটা বাদ গেল আর এইটা ইন্টু এটা বাদ গেল। তাহলে এইটা ইন্টু এটা কত হবে? এইটা ইন্টু এটা বাদ গেল, তাই তো? তাহলে এদের গুণফল কত হবে? আলফা স্কোয়ার মাইনাস 9 বিটা স্কোয়ার, দেখো প্লাস, আর এইগুলো বাদ গেল, এদের গুণফল হবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তাহলে দুটো দুটো করে সব হয়ে গেল। কত কত বলা আছে এখানে? তাহলে -21/4 হবে, -21/4, ঠিক আছে? এখান থেকে দেখো আমরা বিটা কেটে যাচ্ছে, তাহলে 2 আলফা আসছে, এখানেও দেখো বিটা কেটে যাবে, 2 আলফা আসবে, তার মানে 4 আলফা স্কোয়ার হয়ে যাবে এটা। আর ওদিকে দেখো দুটো আলফা স্কোয়ার আসছে আর -10টা বিটা স্কোয়ার আসছে, ওদিকে -21/4। তাহলে এখানে আমি যদি 4 আলফা স্কোয়ার মান তো জানি আমরা, এখানে 1/16 হয়ে যাবে, প্লাস এটাও দেখো 2 ইন্টু 1/16 হবে, -10 বিটা স্কোয়ার ইকুয়াল টু -21/4। তাহলে এটা কত আসছে? 4 বাই এটা, 2 বাই এটা, মানে 6/16, -10 বিটা স্কোয়ার ইকুয়াল টু -21/4। দিস ইমপ্লাই 3, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 8 দুগুণি 16। তাহলে মাইনাস, তাহলে আমাদের কি আছে? 10 বিটা স্কোয়ার আসছে 3/8 প্লাস 21/4, এটা আসছে। দিস ইমপ্লাই 10 বিটা স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের লসাগু 8 হবে। তাহলে 3 প্লাস 4 দুগুণে 42 হচ্ছে এটা। তাহলে বিটা স্কোয়ার আসছে আমাদের 45/80, তাই তো? 8 10 80 হয়ে যাবে, 5 দিয়ে কাটবো, 5 16 80, 5 9 45। তাহলে আমাদের দিস ইমপ্লাই বিটা আসছে প্লাস মাইনাস 9/16 বর্গমূল, মানে 3/4। তাহলে বিটা পেয়ে গেছি আমরা। তাহলে দেয়ারফর দ্য রুটস আর, তাহলে আমরা যেহেতু আলফা পেয়ে গেছি 1/4 আর বিটা পেয়ে গেছি আমরা এগুলো, তাহলে আমরা যে কোনো একটা মান নিলেই হবে। তাহলে প্লাস নিলে পরে কি আসবে? তাহলে আলফার মান 1/4 আর বিটার মান +3/4। তাহলে 1/4 -3 ইন্টু বিটা, তাই না? 3 ইন্টু বিটা, বিটা পেয়েছি 3/4, তার মানে 9/4, কমা, পরেরটা হচ্ছে 1/4 -3 ইন্টু 3/4, -3/4, তাই তো বিটা, কমা, তারপর একটা 1/4 বিটার মান +3/4, তারপর একটা 1/4 আর 3 বিটা মানে 9/4, ঠিক আছে? অথবা আমরা যদি মাইনাস বিটা নিয়ে করলেও একই উত্তর আসবে, মাইনাস বিটা নিয়ে করলে একই উত্তর আসবে, ঠিক আছে? ওটা করতেই পারি, একটা নিয়ে করবো, ঠিক আছে? দ্যাট ইজ, তাহলে কত আসছে? -8/4 মানে -2, এটা -2/4 মানে -1/2, এটা দেখো 4/4 মানে 1 আসছে, আর এটা 4, 10/4 মানে 5/2, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা, আর যদি আমরা মাইনাস এটা নিতাম তাহলে কিন্তু উল্টো দিকতে আসতো, 5/2 1 -1/2 -2, একই উত্তর, একই। এরপর 4-এর 1-একটা কি বলছে? 3x² মানে সলভ এইটা, গিভেন দ্যাট দ্য রুটস আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে গুণোত্তর প্রবৃত্তি আছে এবার রুটগুলো। তাহলে 1-একটা কি বলছে? 3x³ -26x² +52x -24, ঠিক আছে? লেট দ্য রুটস আর, লেট দ্য রুটস আর, যদি জিওমেট্রিক মানে যদি গুণোত্তর প্রবৃত্তি থাকে, তাহলে ধরার নিয়ম হচ্ছে, 3টে ধরার নিয়ম হচ্ছে এইভাবে: আলফা বাই বিটা, তারপর আলফা, আলফা বিটা, ঠিক আছে? এইভাবে ধরতে হয়। খেয়াল রাখবে, মানে এটা ধরার নিয়মটা এইখানে এইভাবে ধরা হচ্ছে, আমরা যেটা সমান্তর প্রবাহিতে বিয়োগ দিচ্ছিলাম সেটা এখানে ভাগ হয়ে যাবে, আর যেটা গুণ দিচ্ছিলাম সেটা এখানে, হ্যাঁ, যেটা ওখানে যোগ দিচ্ছিলাম সেটা এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার এই সবার যোগফল কত হবে? আলফা বাই বিটা
প্লাস আলফা বিটা। কাজ একই আমাদের, সবার যোগফল মাইনাস এটা বাই এটা মানে 26/3। তাহলে এখান থেকে আমরা আলফা কমন নিয়ে নিতে পারি, তাহলে 1/বিটা 1 বিটা এটা পাচ্ছি 26/3। এর নাম 1 দিয়ে রাখি আপাতত। আর তিনটেরই গুণফল কত হবে? আচ্ছা দুটো দুটো কত হতে থাকে, দুটো দুটো করলে কত হবে? তাহলে এই দুটো করলে আলফা স্কোয়ার অ্যান্ড আলফা স্কোয়ার বাই বিটা, প্লাস এই দুটো করলে বিটা কেটে যাবে, শুধুমাত্র আলফা স্কোয়ার, আর এই দুটো করলে আলফা স্কোয়ার বিটা, তাই তো? সমান কত হবে? দুই দুটো কত আছে এখানে? 52/3। 52/3। আচ্ছা এখান থেকে আমরা আলফা স্কোয়ার কমন নিতে পারি, তাহলে 1/বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু দেখো 52/3 আসছে। দিস ইমপ্লাই আলফা স্কোয়ার ইন্টু এইটার মান দেখো, মানে এখানে দেখো আলফা স্কোয়ার মানে কি আলফা ইন্টু এটা, তাই তো? একটা আলফা রাখছি, আর কি থাকছে আলফা ইন্টু এটা কত পেয়েছি আমরা? 26/3, 52/3। দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু পাচ্ছি আমরা 3 3 কেটে যাচ্ছে, 26 দুগুণই 52, ঠিক আছে? তাহলে আলফার মান 2 পেয়ে গেছি না? তাহলে আলফার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, দেয়ারফর তাহলে 2 ইন্টু 1/বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু 26/3। এখন আমাদের হাতে গুণফল ছিল, ওটা লাগালাম না। তাহলে এটা কত পাচ্ছি? তাহলে 2 দিয়ে 26 কেটে যাবে, তাহলে কত আসছে? এখানে লিখি, তাহলে এখানে লসাগু করে দিই, তাহলে বিটা লসাগু 1 প্লাস বিটা স্কোয়ার, আর ওদিকে 13 দুগুণে 26, 13/3 হবে। কোনাকুনি গুণ করলে কত আসবে? 3 বিটা স্কোয়ার প্লাস 3 বিটা প্লাস 3 সমান 13 বিটা, ঠিক আছে? দিস ইমপ্লাই 3 বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা প্লাস 3 সমান 0। দিস ইমপ্লাই 3 বিটা স্কোয়ার 3 থেকে 9 কে ভেঙে যোগ করে 10, তাহলে মাইনাস 9 বিটা মাইনাস বিটা, ঠিক আছে? প্লাস 3 সমান 3 ইন্টু বিটা কমন, তাহলে বিটা থাকছে মাইনাস 3 থাকছে, মাইনাস 1 কমন, বিটা মাইনাস 3 সমান 0। দিস ইমপ্লাই বিটা মাইনাস 3 ইন্টু 3 বিটা মাইনাস 1 সমান 0। দিস ইমপ্লাই বিটা ইকুয়াল টু 3, আর এখান থেকে পাবো 1/3, তাই তো? তাহলে যে কোনো একটা মান নেবো আমরা এখান থেকে, দুটোতেই একই উত্তর আসে। দেয়ারফর দ্য রুটস আর কত হবে? আলফা বাই বিটা। তাহলে আলফা পেয়েছি কত? 2, আর বিটা পেয়েছি 3। তাহলে 2/3 কমা 2 ইন্টু 3 মানে 6, ঠিক আছে? এবার এটা নিই, তাহলে উল্টো আসবে, 6 2 2, একই ব্যাপার। আচ্ছা 4 2 কি বলছে? x⁴ মাইনাস 5x³ মাইনাস 30x স্কোয়ার প্লাস 40x প্লাস 64, এটা আছে। এর বীজগুলো কেমন হবে? জিওমেট্রিক প্রোগ্রেশন, 4টে বীজ। এবার 4টে বীজ জিওমেট্রিক প্রোগ্রেশন থাকে, তাহলে কিন্তু আমরা ধর নিয়ম হচ্ছে আলফা বাই বিটা কিউব কমা আলফা বাই বিটা তারপর আলফা বিটা কিউব, ওইভাবে ধরলে হবে, কিন্তু ওটা বেশি হ্যাপা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সিম্পল ধরে কিভাবে করতে হবে সেটা করছি। তাহলে লেট দ্য রুটস আর আলফা বিটা গামা ডেল্টা অ্যান্ড সময় ওই গুণোত্তর প্রগতি যদি থাকে 4টে বীজ 4টে মান, ঠিক আছে? তাহলে প্রথমটা ইন্টু লাস্টেরটা আলফা ইন্টু ডেল্টা যা হবে, বিটা আর গামা তাই হবে, ঠিক আছে? এই শর্ত ইউজ করে আমরা অঙ্ক করব। তাহলে therefore শর্তগুলো কি হবে? তাহলে 4টে যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা সমান এইটা বাই এইটা, তাই তো? চিহ্ন পাল্টাবে যেহেতু একবার করে যোগ করছি। আচ্ছা, আর দুটো দুটো করে কত কত হবে? তাহলে দুটো দুটো যখন করবো আমরা, তখন একটু খেয়াল রাখবো আলফার সঙ্গে ডেল্টা নেবো, ঠিক আছে? আর বিটার সঙ্গে গামা নেবো। তাহলে আলফা ডেল্টা, তাহলে therefore আলফা প্লাস ডেল্টা আর বিটার সঙ্গে গামা নেবো, এইটা প্লাস
আলফা ডেল্টা প্লাস বিটা গামা কত হবে, দূরে দূরে করলে পরে এক্স স্কোয়ার মানে এইটার বাই এইটা, তাহলে -30 হবে। ঠিক আছে, তাহলে এর নাম 1 দিচ্ছি, এর নাম 2 দিচ্ছি, আর 3 নম্বরে কি আছে, তিনটে তিনটে করে। তাহলে আলফা প্লাস ডেল্টা বাইরে বিটা গামা প্লাস বিটা প্লাস গামা বাইরে আলফা ডেল্টা, এটা কত হচ্ছে -40 হবে, যে তিনটে করে আছে এখানে, এর নাম 3 দিচ্ছি। আর 4 নম্বরে চারটে গুণফল আলফা ইন্টু ডেল্টা বিটা ইন্টু গামা বিটা গামা। ঠিক আছে, চারটে গুণফল কত হবে, 64 হবে, এর নাম 4 দিচ্ছি। এবার দেখো আমরা বিটা গামার জায়গায় আলফা ডেল্টা লিখতেই পারি, দেয়ারফর আলফা ডেল্টা, ওটাও আলফা ডেল্টা, তাহলে স্কোয়ার হয়ে যাবে, ওইদিকে 64। দেয়ারফর আলফা ডেল্টা আসছে আমাদের +-8, তাই না, তাহলে আমরা +8 নিতে পারি, -8 নিতে পারি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বিটা গামা আর এখানে আলফা ডেল্টা আছে, এই দুটো ইকুয়াল, তাই না, ইকুয়াল বলা আছে এই দুটো। তাহলে আমরা যদি 8 নিই, তাহলে এখানেও 8 এখানেও 8, তাই তো, তাহলে 8টা কমন চলে যাবে, তাহলে কি থাকছে, আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস গামা, মানে এইটা এই যে টার্ম থাকছে, তার মানে 5। তাহলে 8 × 5 40 হয়, কিন্তু আসতে হবে কত, -40। তাহলে আমরা কিন্তু +8 নিতে পারছি না। ঠিক আছে, তাহলে দেয়ারফর আলফা ডেল্টা ইকুয়াল টু -8। ঠিক আছে, যেহেতু আলফা ডেল্টা নট ইকুয়াল টু +8, এটা হলো না। আচ্ছা, তাহলে এটা পেয়ে গেছি। এইবার এই সমীকরণে আমরা যদি মানটা বসিয়ে দিই, তাহলে কি পাবো, দেয়ারফর ফ্রম 2 উই গেট, তাহলে আলফা প্লাস ডেল্টা ইন্টু বিটা প্লাস গামা, এটাও -8 এটাও -8, তাহলে -8 -8 ওদিকে -30। দিস ইমপ্লাই কত আসছে, এটা আলফা প্লাস ডেল্টা ইন্টু বিটা প্লাস গামা কত আসছে, 16 হবে, ওদিকে +16 হবে, তাহলে +16 -30, তাহলে -14। ঠিক আছে, এইবার দেখো আমরা এটা কিন্তু নাম দিয়ে দিই, একটা ধরো 5 নাম দিচ্ছি। তা দেখো এইটাকে আমি এ ভাবছি, এটাকে বি ভাবছি। ঠিক আছে, আর তাহলে এ আর বি এর গুণফল হচ্ছে -14, আর এটাকে আলফা প্লাস ডেল্টাকে এ ভেবেছি, আর বিটা প্লাস গামাকে বি ভাবছি, তাহলে ওদের যোগফল 5 আর গুণফল -14। তাহলে দেয়ারফর the equation whose roots are alpha plus delta and beta plus gamma is কত হবে, টি স্কোয়ার মাইনাস ওদের যোগফল, এই দুটো যোগফল কত বলা আছে, যোগফল 5, 5t প্লাস ওদের গুণফল, কত আছে, -14, তাহলে -14 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই টি ইকুয়াল টু আসছে +5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 25 মাইনাস মানে +4 এসে 4×4=2a, তাহলে 5 প্লাস মাইনাস কত, 56 আর 5 29, 6 5 11 1 হাতে 1 6 আর 8 81/2, তারপর 5 প্লাস মাইনাস 9 হবে, এটা 2 হবে, প্লাস নিলে 9 আর 5 14/2 7, আর মাইনাস নিলে -4/2 -2। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি একটা এই একটা হবে 7 আর একটা হবে -2, তাহলে যে কোনো একটা ধরলেই হলো। ধরি আলফা প্লাস ডেল্টা ইকুয়াল টু 7 আর বিটা প্লাস গামা ইকুয়াল টু -2, এটা পেয়ে গেলাম। দেয়ারফর the equation whose roots alpha and delta, whose roots alpha and delta, তাহলে দেখো তাহলে আলফা ডেল্টা 7 আছে আর আলফা ইন্টু ডেল্টা -8 আছে, তাই তো, যেহেতু ইকুয়াল তাহলে বিটা আর গামা গুণফল -8 হবে।
বুঝতে পারছি আমরা। তাহলে যোগফল 7 আর গুণফল -8, তাহলে ইকুয়েশনটা কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস ওদের যোগফল প্লাস ওদের গুণফল -8, ওয়াই হবে একটা -8 সমান 0। তারপর ওয়াই ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস +7 প্লাস মাইনাস রুট ওভার 49 প্লাস 4ac 32/2। আচ্ছা 49 আর 11 মানে 81 আসলে 9 হবে, তার মানে এটা আসছে 7 প্লাস মাইনাস 9/2, দ্যাট ইজ যোগ করলে কত হবে? 16/2 8, আর বিয়োগ করলে -1। তাহলে ওয়াই এর মান পেলাম 8 আর -1। আচ্ছা আবার দেখো দ্য ইকুয়েশন again, the equation whose roots gamma and delta, তাই তো, গামা আর বিটা, whose roots are beta and gamma is z স্কোয়ার মাইনাস ওদের যোগফল মানে +2 হবে, তাহলে z প্লাস ওদের গুণফল। আচ্ছা আলফা ডেল্টা আর বিটা গামা তো সমান, একদম প্রথম বলা ছিল, তাহলে ওটা -8 হবে ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফর এটা তো মিডল টার্ম হচ্ছে না, তাহলে z ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস মানে প্লাস 32 হবে এটা বাই 2, দ্যাট ইজ -2 প্লাস মাইনাস 6 হবে বাই 2, প্লাস নিলে পরে 4/2 2 আসছে, আর মাইনাস নিলে -8 বাই -4 আসছে। তাহলে এখানে 8 -1 আর এখানে 2 -4, তাহলে therefore the roots are কি হবে? আলফা বিটা গামা ডেল্টা, তাই তো। তাহলে দেখো আলফা আলফা মানে যেহেতু এখানে গুণোত্তর প্রগতি হলে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে আলফা কোনটা নেবো আমরা? -1, ছোট থেকে বড় নেবো, ঠিক আছে। আলফা আর বিটা কোন নেবো? তাহলে এখানে 2 নেবো বিটা, আর গামা হচ্ছে -4 আর ডেল্টা হচ্ছে 8, মানে এক কথায় 2 করে গুণ হচ্ছে, ঠিক আছে, 2 করে গুণ হচ্ছে, ঠিক আছে, এইভাবে চলছে। তাহলে আমাদের রুট পেয়ে গেলাম আমরা মাইনাস। আবার আমরা যদি 2 -4 8 -8 যদি উল্টো লিখে দিই তাও কোনো অসুবিধা নেই, আমরা একটু গুছিয়ে লিখেছি আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন। তার মানে আমরা এখানে কি শিখতে পারলাম? যদি এই আকারে মানে কিউবিক ইকুয়েশন থাকতে পারে, আবার চতুর্ঘাত ইকুয়েশন থাকতে পারে, ঠিক আছে। তাহলে যদি কিউবিক ইকুয়েশন থাকে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0 থাকে, আর এর বি যদি আলফা বিটা গামা হয়, তাহলে ওদের যোগফল সামেশন আলফা মানে ওদের তিনটে যোগফল -x স্কোয়ারের সহগ মানে -b/a হচ্ছে, আর ওদের দুটো গুণ করলে কত আসছে? c/a, অর্থাৎ x এর সহগ বাই a, আর ওদের তিনটের গুণফল -d/a এটা আসছে। আর এই চতুর্থ ঘাত ইকুয়েশন হয় ax4 প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস e সমান 0 হয়, তাহলে আমাদের সামেশন আর এর বি যদি আলফা বিটা গামা ডেল্টা হয়, তাহলে আমরা কি পাচ্ছি? চারটির যোগফল মানে এক্স কিউবের সহগ বাই এটা, আর দুটো করে গুণফল কত পাচ্ছি? এইটা বাই এইটা মানে এক্স স্কোয়ারের সহগ বাই এ, আর তিনটে করে গুণফল করলে পরে মাইনাস এইটা বাই এ হবে, আর চারটের গুণফল হবে ই/এ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমাদের কিন্তু পরীক্ষা অনেক সময় দেখবে এই টার্ম না থাকতে পারে, কোনো টার্ম মিসিং থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে সেই টার্ম সহগ অনুযায়ী ওটা ধরো এখানে এইটা থাকতো না সাপোজ, তাহলে কিন্তু বি ইকুয়াল টু 0 হতো, তাই তাহলে সামেশন আলফা ইকুয়াল টু 0 হতো। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, এইটুকু করলেই মোটামুটি হয়ে যাবে। অনেক সময় কিন্তু আমাদের এমন চাইতে পারে যে সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটা কত হবে। এটা মানে কিছুই না, এটা মানে হচ্ছে এরকম আলফা স্কোয়ার বিটা স্কোয়ার
আলফা স্কোয়ার গামা স্কোয়ার, যদি যদি এই ইকুয়েশন নিয়ে আমরা তাহলে হ্যাঁ তিনটে বীজ আছে, প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার, যদি পরীক্ষায় এমন চাই। এবার আমরা তো এখান থেকে সামেশন আলফা বিটা আলফা বিটা গামা এটা জানি, কিন্তু এমন জানি না, তাহলে এটা কি করে বার করবো? তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে কি এ প্লাস বি প্লাস সি, মানে আলফা বিটা আলফা গামা বিটা গামা তার স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এবি বিসি সি এ। তাহলে দেখো এবি করলে পরে আলফা বিটা আলফা গামা, তাই না? তাহলে আলফা বিটা গামা আছে। বিসি করলে দেখো আলফা বিটা গামা থাকবে, তাহলে 2 ইন্টু আলফা বিটা গামা কমন চলে যাবে, তাহলে থাকবে কি এখানটা আলফা পরে থাকবে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এটা ভাঙলে এমন হবে, তার মানে এটা দেখো সামেশন আলফা বিটা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা ইন্টু সামেশন আলফা। ঠিক আছে, এবার দেখো আমরা এর মানটা জানি, আবার এই গুণফলের মানটা জানি, আবার এই সামেশন আলফা মানটা জানি। এইভাবে কিন্তু পরীক্ষায় বার করতে দিতে পারে। আবার অনেক সময় আমরা চাইতে পারে যে সামেশন আলফা স্কোয়ার বিটা, মানে আমি তিনটে ক্ষেত্রে বলছি, একরকম চারটে ক্ষেত্রে বলতে পারে। ঠিক আছে, তাহলে এটা মানে কি হবে, একটার স্কোয়ার আরেকটা, তার মানে একটার স্কোয়ার আরেকটা প্লাস আলফা স্কোয়ার গামা হতে পারে, প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা স্কোয়ার গামা হতে পারে, তাই না? তারপর প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস গামা স্কোয়ার বিটা, এটা হতে পারে। এটাকে আমরা যদি সাজি বুঝি লিখি, তাহলে এটা মানে আমরা যদি সংক্ষেপে লিখতে চাই তাহলে এইভাবে লিখবো সামেশন আলফা ইন্টু সামেশন আলফা বিটা। ঠিক আছে, এটাকে যদি আমরা এই 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 ফর্মে লিখি তাহলে এইভাবে লিখবো, প্রথমে মাইনাস 3 আলফা বিটা গামা, এটা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এটা এমন থাকে তাহলে একবারে এমন লিখতে পারবো, এটা খেয়াল রাখতে হবে। মানে এটা ভাঙলে পরে কিন্তু এটা ভাঙলে পরে এটাই আসবে, মানে এটা যদি ভেঙে যদি গুণ করে দিই তাহলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এবার দেখো আমরা সামেশন আলফা জানি, আবার এটাও জানি, আবার এটাও জানি। এই কিছু কিছু ফর্ম পরীক্ষা আসে, তাহলে কিন্তু এইভাবে এরকম ভেঙে নিয়ে এরকম আকার করে নিতে হয়। ঠিক আছে, তা এইটা থাকতে পারে পরিষ্কার, ব্যাস, তাহলে এইগুলো করলে মোটামুটি কমপ্লিট।